31শে অক্টোবর 2023 হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুমের আজিম ও শান ইসলাহি বয়ান, আকবরনগর বাসস্ট্যান্ড, আকবরনগর, ভৈরব। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মুসাওয়িরিন ফিন-নার। ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মান আল্লামাল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াওমাল কিয়ামা যাওউহু আহসানু মিন যাওইশ শামসি। وقال عليه الصلاة والسلام إن الصدقة لتطفئ غضب الرب وتدفع ميتة السوء، أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সকলকে মাফ করেন, মাগফিরাত নসিব করেন, ইসলাহ তাসকিয়া নসিব করেন। আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের নৈকট্য, আল্লাহ রাসূলের মহব্বত আমাদেরকে নসিব করেন। আমাদের এই দেশ বাংলাদেশ বহু রক্তের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি। যদিও আমরা স্বাধীন রাষ্ট্র, কাগজে কলমে, বাস্তবিক অর্থে সর্বক্ষেত্রে আমরা স্বাধীন হতে পারি নাই। দুই পরিবারের প্যাচের মধ্যে আমরা পড়ে আছি, দুই পরিবারের প্যাচে। দেশকে ভালোবাসা, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা এটা ঈমানি একটা বিষয়। নবীজি যখন মক্কা ছেড়ে হিজরত করার লক্ষ্যে মদিনায় চলে আসেন, তো বারবার মক্কার দিকে তাকিয়েছেন। মাতৃভূমি। আমাদের এই দেশের ইতিহাসের মধ্যে পাওয়া যায় যে সাহাবায়ে কেরামও সফর করেছেন এবং বড় বড় আউলিয়ায়ে কেরাম এই জমিনে শোয়া আছে। বর্তমানে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মাদ্রাসা যে রাষ্ট্রগুলোতে, তার মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশ। যেই শহরের মধ্যে সবচেয়ে বেশি মসজিদ এবং মাদ্রাসা, সেই শহরের নাম হচ্ছে ঢাকা, আমাদের রাজধানী। এই বাংলাদেশের মানুষ যদিও বেশিরভাগ গরিব, তারপরেও এই গরিব এবং ধনী ভাইদের টাকার উসিলায় শত শত মসজিদ মাদ্রাসা চলতেছে এবং আলেম তৈরি হচ্ছে, হাফেজ তৈরি হচ্ছে। কেউ নামাজ পড়ুক বা না পড়ুক, 5 ওয়াক্ত নামাজের আজান তার কানে যাচ্ছে। কোন মহিলা পর্দা করুক বা না করুক, রাস্তায় বের হলে পর্দা করনেওয়ালা নারী আছে। এমন বহু রাষ্ট্র রয়েছে যে রাষ্ট্রগুলো আইন কায়েম করে নিয়েছে, মহিলারা মুখ ঢাকতে পারবে না, বোরকা পরতে পারবে না। সর্বদিক থেকে আমাদের এই দেশ আমাদের জন্য অনেক বেশি সুবিধাজনক।
কিন্তু বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক। কি হবে সবার ভিতরে এক চিন্তা। তো চিন্তা করে তো কিছু হবে না, আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে যে আল্লাহ, পীর মাশায়েখদের দেশ, আলেম ওলামাদের দেশ, এই দেশে বহু মার্কাজ, বহু মসজিদ, বহু মাদ্রাসা, আল্লাহ পাক যেন এই দেশটাকে হেফাজত করেন, দেশের মানুষকে হেফাজত করেন। ভৈরবের কথা দীর্ঘদিন থেকে শুনে আসতেছি যে ভৈরবে কোনো সহিংস রাজনৈতিক কোনো সংঘাত নাই, মিলেমিশে থাকে। কিন্তু আজকে তো ভৈরবেও মারামারি হয়ে গেল। আল্লাহ আমাদের সকলের ইজ্জতের ফায়সালা করেন। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে সর্বত্রই ফিতনা ফাসাদ, ফিতনা ফাসাদ, ফিতনা ফাসাদ, কলহ, হানাহানি, মারামারি। কেন? আল্লাহ পাক বলেন বিমা কাসাবাত আইদিন নাস, সবই মানুষের কর্মফল। একজন মানুষ দুনিয়া হোক আখেরাতে হোক, সে তার কর্মফল ভোগ করবে। যার কর্ম যেমন তার ফল তেমন। আপনি আরেকজনের ক্ষতি করার চেষ্টা করবেন, ক্ষতি করতে পারেন বা না পারেন, আপনার ক্ষতি হয়ে যাবে। মান হাফারা বিইরান লি আখিহি ফাকাদ ওয়াকা ফিহি। আরবি প্রবাদ। কেউ যদি তার ভাইয়ের অকল্যাণের লক্ষ্যে, তাকে কষ্টে ফেলানোর লক্ষ্যে কোনো কুয়া খনন করে, কোনো ফন্দি আটে, কোনো ষড়যন্ত্র করে, তো সে নিজেই সেই ষড়যন্ত্রের জালে আটকা পড়ে যাবে। আমি যদি অন্যের ভালো চাই, অন্যের কল্যাণ চাই, অন্যরাও আমার কল্যাণ চাইবে। আমি যদি কাউকে ভালোবাসি তা আমিও ভালোবাসা পাব। আমি যদি কাহারও উপকার করি আমিও উপকার পাব। কাউকে আমি ভালোবাসি না কিন্তু ভালোবাসা চাই, কাহারও উপকার করি না কিন্তু উপকার চাই, কাউকে সম্মান করি না কিন্তু সম্মান চাই। এটা আলাউদ্দিনের চেরাগের মতো। আলাউদ্দিনের চেরাগ আছে না, আগের জামানার কিচ্ছা কাহিনী, আলাউদ্দিনের চেরাগের মতো। আপনার ঘরে এসে আপনাকে কেউ সম্মান দিয়ে যাবে না। আপনার ভিতরটা ঠিক করতে হবে, ভিতরটা আসল। খুব জুব্বা লাগাইলাম, 12 হাত পাগড়ি লাগাইলাম, লম্বা লম্বা দাড়ি, আবা কাবা, এই সেই, ভিতরে শয়তানি। মানুষ সম্মান করবে? আর পোশাক আশাক থাক বা না থাক, তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, অন্তরটা পরিষ্কার, উদার, কাহারও ক্ষতি করে না, কাহারও ক্ষতি চায় না। তো জমিনের উপরেও তার ইজ্জত, জমিনের নিচেও তার ইজ্জত। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করেন। কিছু উপকার করা। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। নবীজি বলেছেন, কেউ যদি কোনো বান্দার উপকারে লেগে থাকে, বান্দার উপকারে লেগে থাকে, সহযোগিতায় লেগে থাকে, তো আল্লাহ পাকের সাহায্য তার উপরে লেগে থাকে।
সে আল্লাহ পাকের সাহায্য পেতেই থাকবে। আল্লাহর সাহায্য ছাড়া শুধু টাকা দিয়ে সফলতা অর্জন করা যায় না, আল্লাহ পাকের সাহায্য লাগে। কেমন যেন আমরা অন্যের ভালো দেখতে পারি না, এই সমস্যা হয়ে গেছে আমাদের। পরস্পর পাশাপাশি দুইটা মাদ্রাসা, তো মাদ্রাসা তো দিন কায়েমের লক্ষ্যেই, আমরা কেন নিজেদের মধ্যে হিংসা রাখবো? একই এলাকায় দুইজন আলেম, নিজেদের মধ্যে তো মহব্বত রাখবে। পাশাপাশি দুইটা ব্যবসা, ভাই রিজিকের মালিক তো আল্লাহ। একই দোকান 10টা হোক না, যদি ভালো পণ্য সাপ্লাই করে কাস্টমারের অভাব হবে না। এই যে আকবরনগর মনে করেন, আকবরনগরে থেকে কাঠ নেওয়ার জন্য শুনতেছি ফেনীর থেকেও আসে। এখান থেকে কাঠ নেয় ময়মনসিংহ, কিশোরগঞ্জ। হয়তো তারা ভালো মাল দিতেছে। কোন কোন দোকান খুলে বসে রয়েছে, কাস্টমার নাই। আর কোন কোন দোকান মাল সাপ্লাই করে কুলাইতে পারে না। ভালো সার্ভিসিং করলে কাস্টমারের অভাব হবে না। এজন্য দিল প্রশস্ত রাখা, বড় হইতে চেষ্টা না করা, আল্লাহর গোলাম হওয়ার চেষ্টা করা। আমাকে সবাই সম্মান করুক, আমাকে ইজ্জত করুক, আমাকে মাথায় উঠায় রাখুক, আমাকে পিসাব পিসাব বলুক, আমাকে হজরত হজরত বলুক, আমাকে হাজি সাহেব বলুক, এটা কাম্য না। নিজেকে নিজে মিটিয়ে দিতে হবে। মান তাওয়াজা আলিল্লাহ, নিজেকে নিজে মিটিয়ে দেওয়া। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, আল্লাহ আমার নজরে আপনি আমাকে নিকৃষ্ট বানাইয়া দেন। নবীজি দোয়া শিখেছেন, পাপী বানাই দেন, অপরাধী বানাইয়া দেন। নিজের প্রশংসা কামনা করা হারাম। এই যে এখন বহু হারাম কাজকে মানুষ হালাল বলে, জায়েজ বলে, যেমন ছবি তোলা। কেন এত ছবি তোলার ছড়াছড়ি? পরিচিতির জন্য, সবাই যেন আমার চিনে, জানে, মানে। অনেক সাধারণ মানুষকেও দেখা যায় ছবি তুইলা বিলবোর্ড বানাইয়া রাস্তার মোড়ে মোড়ে লাগাইয়া রাখে। ছোটখাটো নেতা যারা, তারা যদি এমপির সাথে ছবি একটা তুলতে পারে, তো ছবি এটারে জায়গায় জায়গায় ঝুলাইয়া রাখে। মানে এই মাধ্যমে তিনি সম্মান চাইতেছেন। আল্লাহর কসম, সম্মান চাইতে হবে না, সম্মান পাওয়ার জন্য চেষ্টাও করতে হবে না। আপনি আল্লাহর গোলাম হয়ে যান। মান তাওয়াজা আলিল্লাহ, নবীজি বলেছেন যে আল্লাহর জন্য ছোট হয়ে যায়, নিজেকে মিটিয়ে দেয়, রফাআহুল্লাহ, আল্লাহ পাক তার সম্মান উপরে উঠাইয়া দেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে ভুলা সম্ভব? বাংলাদেশের শাহজালাল রহমতুল্লাহ আলাইকে ভুলা সম্ভব? হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইকে ভুলা সম্ভব? বড় বড় আল্লাহওয়ালা, যখনই হাফিজি হুজুর নাম কানে আসে, অন্তরে এটা আসে যে উনি একজন ভালো মানুষ, আল্লাহওয়ালা ছিলেন। আর যখনই সিরাজউদ্দৌলা, ওই সময় তো উপমহাদেশ একটাই ছিল, সিরাজউদ্দৌলার নাম আসে, সেও পরিচিত, কিন্তু মনে মনে কি আসে? সে গাদ্দার। আসে কিনা? আসে। আপনার এলাকার কেউ মারা গেল, যখনই তার নাম আলোচনা আসে, তার পুরা জিন্দিগি আপনার ভিতরে চলে আসে। লোকটা ভালো ছিল,
সৎ ছিল, নামাজি ছিল। আবার কোন প্রভাবশালী, দাপট, টাকার গরম, ক্ষমতার গরম, বাহুবলের গরম, বংশের গরম, অত্যাচার অবিচার করছে, চোখ দুইটা তো বন্ধ হবেই। এখন আর চলবে? 10-15 বছর পরে তার আলোচনা আসলো, তাকে সবাই চিনে, তো সবার মনে এটাও আসা যায় যে সে কি ছিল? অত্যাচারী ছিল। তো মানুষ দুনিয়া এবং আখেরাতে কি ভোগ করবে? কর্মফল। কর্মফল ভোগ করবে। এজন্য কর্মটাকে ভালো করি। ঘরের ভিতরেও যেন এমন না হয় বাহিরে বাইজিদ, বাইজিদ বোস্তামি বড় বুজুর্গ না, বাহিরে বাইজিদ, ভিতরে ইয়াজিদ। ইয়াজিদকে চিনেন তো? খুনি না? হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করছেন। বাহিরে বাইজিদ, ভিতরে ইয়াজিদ। ভিতর বলতে দুইটা, একটা হলো ঘরে স্ত্রী, সন্তান, মা বাবার সাথে খারাপ ব্যবহার, ইয়াজিদি আচরণ। আর একটা হলো ভিতরে ইয়াজিদ, নজর খারাপ, হিংসা, অহংকার, ছোট মানসিকতা, ফিতনা ফাসাদ, কাহারও কল্যাণ দেখতে পারে না, কাহারও ভালো দেখতে পারে না, অসৎ চিন্তা, অসৎ আচরণ। কিছু মানুষ আছে এই কামে। একটা গ্যাঞ্জাম হয়েছে এলাকায়, এরা গ্যাঞ্জাম এটা বাড়াইয়া দিবে। এই যে আমাদের ভবানীপুরের সাইডে যে মারামারি গুলো হয়, তো ওই এলাকার লোকজন কয় নেতারা এগুলো লাগে রাখে, এদের সুবিধা। তো ভিতরটাকে পরিষ্কার করি, ভিতরটাকেও বাইজিদ বানাই, বাহিরেরটাকেও বাইজিদ বানাই। সম্মান কামনা করা লাগবে না, সম্মান ছুইটা ছুইটা আপনার কাছে আসবে। তবে কোনো আল্লাহওয়ালার হাত ধরে নিজেকে মিটানো চাই। ডাক্তাররাও বেশি অসুস্থ হয়ে গেলে কোথায় চলে যায়? হাসপাতালে চলে যায়। অনেক ডাক্তার এলোপ্যাথিকে ধরে না, এমবিবিএস, বিসিএস, ফেরা আবার হোমিও খায়, হোমিও ডাক্তারের কাছে যায়। আবার ইউনানি বা এগুলো যারা আছে এগুলার ওষুধ খায়। অনেক ডাক্তার এমনও আছে পুরা ফ্যামিলি ডাক্তার, এলোপ্যাথিক ওষুধ তারা খায় না, তারা যায় হোমিও খায়। আবার হোমিও ডাক্তার আছে ধরে না, এলোপ্যাথিক যাইয়া খায়। বলা উদ্দেশ্য, নিজে নিজে ইসলাহ হওয়া যায় না। আপনার ভিতরে অহংকার, নিজেকে অনেক বড় মনে হয়। এখন আপনি নিজেকে নিজে ধমকান, এই বেটা তুই অহংকারী, তুই জাহান্নামী, তুই খারাপ, নিজেকে নিজে ধমকাইতেছেন। আপনার নফসে লাগে? লাগে না। কিন্তু আপনার শায়েখ যদি আপনার বলে দাঁড়াও বেয়াদব, কথা শোনো না, নিজেকে নিজে বড় মনে করো, কেন তুমি এত অহংকার দেখাও? ওই লোকের ভিতরে আর অহংকার থাকবে? ইসলাহ হইতে হয় অন্যের হাতে। বহুবার আলহামদুলিল্লাহ এমন হয়েছে, আমার শায়েখ পুরা মজলিসে আমাকে দাঁড়া করাইয়া ধমকের উপর ধমক, ধমকের উপর ধমক উঠাইয়ে দিছেন, বাইরে করে দিছেন, বহুবার রুম থেকে বাইর করে দিছেন। নিজেকে মিটাইতে হয় একজন ডাক্তারের হাত ধরে। ডাক্তারও অসুস্থ হইলে আরো বড় ডাক্তারের কাছে যায়। মনে করেন নাকের ডাক্তার, গলার ডাক্তার, নাক কান আরেকটা কি, গলার ডাক্তার। তো তার এখন হার্টের সমস্যা, সে হার্টের ডাক্তারের কাছে যাবে না? মোটামুটি আমরা সবাই অন্তরের রোগে আক্রান্ত।
ফি কুলুবিহিম মারাদুন, কুলুবুন মানে অন্তর, মারাদুন মানে রোগ। 10 জায়গায় আল্লাহ পাক কোরআনে কারিমে কথা বলছেন যে তাদের অন্তরে কি আছে? রোগ আছে, অন্তরে রোগ আছে। শরীরের রোগ যেরকম বর্তমানে অনেক বেশি, কত ওষুধ, বাপরে বাপ। শরীরের রোগ যেরকম বেশি, অন্তরের রোগও এরকম বেশি, শত শত রোগ। আফসোস হলো শরীরের রোগের চিকিৎসার ব্যাপারে আমাদের ফিকির আছে, চেষ্টা আছে। অন্তরের রোগের চিকিৎসার ব্যাপারে আমাদের কোনো ফিকিরও নাই, চেষ্টাও নাই। যেমন হিংসা আছে না, নিজেকে বড় মনে করা আছে কিনা, কুধারণা, কুধারণা তো ঘরে ঘরে সবার। কুধারণা বেশি মাত্রায় আমাদের মধ্যে, কুধারণা। ইয়াকুম ওয়ায-যন্না ফা ইন্না যন্না আকযাবুল হাদীস। নবীজি বলেছেন যে কুধারণা থেকে বেঁচে থাকো। ফা ইন্না যন্না আকযাবুল হাদীস, কেননা কুধারণা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা। বেশিরভাগ আমরা কুধারণা, আমিও কুধারণায় আক্রান্ত। হঠাৎ হঠাৎ কুধারণা এসে যায়, হঠাৎ হঠাৎ। কিন্তু যে চিকিৎসা জানে, যে চিকিৎসা জানে সে তো এটাকে প্রতিহত করতে পারে। যে চিকিৎসা জানে না সে তো নামাজে থাইকাও কবিরা গুনাহে লিপ্ত হচ্ছে। দুইজন মানুষ আপনারা দাঁড়াইছেন নামাজে, একটা চেয়ার দিয়ে আসো। দুইজন মানুষ নামাজে দাঁড়াইছেন আপনারা, তো পাশে যে দাঁড়াইছে সে, আসেন, আল্লাহ নারাজ হয়ে যাইব তো। আমাদের কিশোরগঞ্জ পিসা হুজুরের খলিফা, লা ইলাহা ইল্লাল্লাহ। তো একটু বুঝে, নামাজে থাইকে কেমনে কবিরা মানে গুনাহ হয়ে যায় দেখেন। দুইজন দাঁড়াইছি আমরা নামাজে, পাশে যে দাঁড়াইছে সে মদ খাইতো আর কি, মদখোর। আপনি জানেন সে শরাব পান করে, আপনার সাথে এসে দাঁড়াইছে। এখন আপনার ভিতরে আসবে কিনা যে সারাদিন বোতল টানে এখন আইছে নামাজ পড়তে, আইবে কিনা মনে? আসবে। তো হয়তো সে গতকাল পর্যন্ত মদ খাইছে, হয়তো সে সকাল পর্যন্ত মদ খাইছে, আপনার সাথে জোহরের নামাজে দাঁড়াইছে, হয়তো সে 12টা পর্যন্ত খাইছে, তার আর নিয়ত নাই খাওয়ার হয়তো। কিন্তু আপনি তো এখনো তাকে মদখোর হিসাবেই চিনতেছেন, জানতেছেন। মদখোর হিসাবে আপনার ভিতরে ধারণা এসে গেছে যে সে তো মদখোর। আপনি তো কবিরা গুনাহে আক্রান্ত হয়ে গেলেন। কিন্তু আপনি যদি বাঁচার রাস্তা জানেন, যেমন এই যে বড় বড় মানুষ, ওনারা শিখছেন বড় মানুষদের সোহবতে গিয়া গিয়া বাঁচার রাস্তা জানেন, তখন আপনি বাঁচবেন কি? আপনি বুঝবেন যে শয়তানে তার ব্যাপারে আমার অন্তরে কি দিতেছে, উদাহরণা দিতেছে আমাকে জাহান্নামে নেওয়ার জন্য। তখন আপনি কি করবেন? আপনার মনে, তখন আপনি মনের মধ্যে এটা আনবেন যে হয়তো আজকে সকাল 10টা পর্যন্ত খাইছে, তওবা তিল্লা করে আইছে নামাজে, হয়তো সে তওবা করে ফেলছে। আর তওবা করলে তো মাফি। তো এভাবে অন্তরের বহু রোগে আমরা আক্রান্ত, শেষ কোন সীমা রেখা খুঁজে পাওয়া মুশকিল অন্তরের রোগে। বিশেষ করে আমরা যে গুণাগুলোর মধ্যে আক্রান্ত বর্তমানে, তার মধ্যে কুধারণা একটা। আপনি যদি মোবাইলে কথা বলেন, যে বয়সের হন না কেন, মহিলারা এক আতঙ্কে থাকে স্বামী কখন আরেক বিয়ে করে ফেলে। বুড়ো হয়ে গেছে 60,
বুড়ির চলে 50, বুড়ি এখনো মাঝে মধ্যে ঘুম থেকে জেগে যায়, না জানি কোন সময় বিয়ে করে ফেলায়। এই ভয় সকলের মধ্যে কি আছে? তো আপনি মোবাইলে কথা বলতেছেন হাইসা হাইসা, এই ভিতরে হের ভিতরে খটখট খটখট, কার সাথে তো হাসাহাসি করে রে, মনে হয় একটা কিছু কুধারণা। শয়তান তো আছে, শয়তান চ্যালেঞ্জ করছে আল্লাহর সাথে, ডাইন দিক থেকে ধোকা দিবে, বাম দিক থেকে ধোকা দিবে, সামনের থেকে, পিছনের থেকে, উপরের থেকে, রগের রগের রগে সে ধরতে পারে। এত ক্ষমতা আল্লাহ পাক দিচ্ছেন। আবার আমরা যদি আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর পথে চলি, তো তার সমস্ত ক্ষমতা নিষ্ফল, একদম নিষ্ফল। তো ভাইরা, অন্তরের রোগের ব্যাপারে আল্লাহর হস্তে একটু ফিকির করব। আরেকটা হলো কুদৃষ্টি। আল্লাহ ভালো জানে হাজারের মধ্যে একজন পাওয়া যাবে কিনা যে বাস্তবিক অর্থে নজরকে হেফাজত করে। হাজারের মধ্যে একজন, হাজার বাদ দিতে হবে, লাখে যাইতে হবে। এমন পরিস্থিতি, এখন আর কবিরা গুনাহকে মানুষ কবিরা গুনাহ মনে করে না, গুনাহকে গুনাহই মনে করে না। যখন যেটা করা দরকার করে, জরুরত জরুরত মনে করে সবকিছু। যতক্ষণ কেউ কোনো সগীরা গুনাহেও আক্রান্ত থাকবে, সে তো আল্লাহ পাকের সান্নিধ্য, মহব্বত পাবে না, নৈকট্য পাবে না। আমাদের সকলের মাকসাদ, জীবনের টার্গেট আল্লাহকে পাওয়া, আল্লাহর সান্নিধ্য পাওয়া, আল্লাহকে খুঁজে পাওয়া, আল্লাহ পাকের মহব্বত হাসিল করা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আই লিয়ারিফুন। আল্লাহ পাক জিন জাতি, মানব জাতিকে সৃষ্টি করছেন তাকে খুঁজে পাওয়ার জন্য। অকানা আরশু আলাল মা, যখন এই পৃথিবী, মানুষ, জিন কিছু সৃষ্টি করেন নাই, তখন পানি আর পানি, পানি আর পানি, শুধু পানি। পানির উপরে আল্লাহ পাকের আরশ ছিল, পানি আর পানি, এই পানির উপরে আল্লাহর আরশ। তো আল্লাহকে চিনার কেউ ছিল না, মানার কেউ ছিল না, আল্লাহকে মহব্বত করার কেউ ছিল না। তখন আল্লাহ আমাদেরকে বানাইছেন, আমরা যেন আল্লাহকে চিনি, আল্লাহর জন্য পাগল হই, আল্লাহকে খুঁজে পাই। আমাদের লাভ কি? লাভ হলো আমরা দুনিয়াও পেয়ে যাব, আখিরাতও পেয়ে যাব। দুনিয়াতে তো আল্লাহ পাক নিয়ামত সব দিয়েই দিছেন। একটু আলুর একটা অংশ মাটিতে লাগাই, কিছুদিন পরে ওই মাটি উঠাইলে আলু পাই 10টা 15টা। মাটি কি নিয়ামত! ধুধু বালু, যেটা, এই বালুতে কিন্তু ফসল হয় না। এই মাটির নিচে আবার কিন্তু বালু, ওই বালুতেও কিন্তু গাছ হবে না। মানুষ যেন খেয়ে বাঁচতে পারে, এই জন্য মাটি দিছেন আল্লাহ পাক। মাটি কি জিনিস, সুবহানাল্লাহ! একটা আটি লাগাই, বস, গাছ হয়ে যায়। তো যাই হোক, অন্তরের রোগের ব্যাপারে আমরা একটু ফিকির করি। হিংসার ব্যাপারে আমরা সতর্ক হই। আপন ভাই, আপন ভাইয়ের প্রতি হিংসা। আবার দেখা যায় মা বাবাও সন্তানের প্রতি হিংসা করে। যেমন এক ছেলের সাথে থাকে, আরেক ছেলের সাথে থাকে না। ওই ছেলের টাকা পয়সা হইলে মা বাবা এটা পছন্দ করে না, সে সুখে থাকলে মা বাবা এটা পছন্দ করতে পারে না। বড় কঠিন মুআমালা। ইয়াকুমুল হাসাদ, নবীজি বলেছেন অবশ্যই হিংসা থেকে বেঁচে থাকো। ফা ইন্নাল হাসাদা
ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতব। এই যে কষ্ট করে করে নেক আমল করি, নবীজি বলেন শুকনা কাঠকে, কাষ্ঠ বা লাড়কি, শুকনা কাঠকে আগুন যেভাবে জ্বালিয়ে ছাই করে দেয়, হিংসা মানুষের নেক আমলকে এরকম ছাই করে দেয়। হিংসা এমন জিনিস। তো সত্য কথা কি, আমাদের মধ্যে হিংসা আছে কিনা? আছে, হিংসা আছে। তো কবে চিকিৎসা করাবো কোন? জ্বর হইলে তো জানি নাফা খাইতে হয়, ঠান্ডা হইলে ইলেকট্রল খায়, সিরাপ খায়, ডেজলর খায়, এজলর খায়, রূপা খায়, আরো কত ট্যাবলেট আছে। হিংসা হইলে হিংসা রোগের চিকিৎসা কি? অহংকার হইলে অহংকার রোগের চিকিৎসা কি? মিথ্যা কথা বলার অভ্যাস, প্রায় মানুষ মিথ্যা কথা বলে। কি আজীব কারবার! কেমনে একজন মুসলমান মিথ্যা কথা বলতে পারে? কিভাবে একজন মুসলমান মিথ্যার সাক্ষী দিতে পারে, মিথ্যা সাক্ষী দিতে পারে? কিভাবে একজন মানুষ মুসলমান আরেকজনের উপরে মিথ্যা অপবাদ দিতে পারে? সমাজের মধ্যে আছে কোন কোন মানুষ কোন কোন মহিলার ব্যাপারে মিথ্যা অপবাদ দেয়, যে ওই মহিলার ওই পুরুষের সাথে সম্পর্ক। যদি কেউ এরকম মিথ্যা অপবাদ দেয়, তো উল্টা তাকে 80 ডোরা মারা লাগবে, শরীয়তের নির্দেশ। আপনি একজন মহিলা যদি কোনো পুরুষের সাথে একদম জিনা করা অবস্থায় 4 জন পুরুষ দেখে, 1 জন 2 জন 3 জন না, 4 জন পুরুষ যদি দেখে, তখন এই মহিলার ব্যাপারে তার বিচার করা যাবে, একটা ফয়সালা করতে হবে। 3 জনেও দেখছে, 2 জনে দেখছে, নিজের চোখে দেখছে, 1 জনে দেখছে, একবারেই নিজের চোখে দেখছে, বলার অনুমতি নাই। কিন্তু আমরা শুনেই বলা শুরু করে দিই। দেখা তো দূরের কথা, শুনেই অমুকের মেয়ে, অমুকের ছেলে, অমুকের বৌমা। অপবাদের পাপে আমরা লিপ্ত হই। এ ধরনের লোকদের শরীয়তে শাস্তি হলো 80 ডোরা মারা। কেন? কেন অপবাদ দিল সে? এমনি বিয়ে শাদী হয় না এখন, মেয়েগুলো বুড়ো হয়ে যাইতেছে। একটা মেয়ের বিয়ের জন্য আসলে আপনি সাপোর্ট দিবেন, সহযোগিতা করবেন। ভাই, দোষ তো ছেলের মধ্যে আছে, দোষ মেয়ের মধ্যে আছে। ওরকম বড় ধরনের দোষ যদি থাকে সেটা ভিন্ন কথা, হালকা পাতলা দোষ তো আছেই। এগুলো গোপন রাখলেই তো হয়। গোপন রাখবো এই নিয়তে যেন আল্লাহ আমার দোষগুলো গোপন রাখে, তাহলে ভালো হইব। মান সাতারা মুসলিমান ফিদ দুনিয়া ওয়াল আখিরা সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা, এটা হলো হাদিস শরীফ। যে দুনিয়াতে কোন মুসলমানের দোষ গোপন রাখে, কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তার দোষ গোপন রাখবে। সেই 15 বছর থেকে আমরা কি সবাই নিষ্পাপ? কেউ কেউ আছে, বেশিরভাগই তো নিষ্পাপ না। তো কিয়ামতের ময়দানে বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, মা বাপ, ওস্তাদ, সমস্ত মানুষের সামনে যখন আপনার দোষগুলো প্রকাশ হবে, আপনি মুখ দেখাবেন কিভাবে? তো ওই সময় যদি আপনি চান, আমি চাই আমাদের দোষগুলো গোপন থাক, এখন কি করতে হবে? অন্যের দোষ গোপন রাখতে হবে।
কিছু কিছু দোষ বলে দেওয়া ভালো। যেমন কোন লোক মধু বিক্রি করে, বলে অরিজিনাল মধু। সরিষার তেল বিক্রি করে, বলে যে নিজে বাগাইয়ে আনছি। উদাহরণস্বরূপ হলুদ হলুদ মরিচ বিক্রি করে, বলে অরিজিনাল, আসলে হলো ডুবলি। দুধ বিক্রি করে, বলে এক ফোঁটা পানিও দিনে, আসলে পানি দেয়। মানুষ প্রতারিত হচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে বলে দাও ভালো যে ভাই ও তো বলে আসলে মিক্স আছে, বা যাচাই বাছাই করে নিবেন। দালাল বিদেশে লোক পাঠায়, আসলে টাকা নিয়ে মাইরা খায়। এখন কেউ আপনার কাছে পরামর্শ চাইলো যে অমুকের মাধ্যমে আমার ছেলেটারে বিদেশ পাঠাবো, কি কন? এখন আপনি এক্ষেত্রে দোষ গোপনের বিষয় নেই, এক্ষেত্রে বলে দিবেন যে ভাই আসলে তো সে টাকা মাইরা খায়। এক্ষেত্রে বলে দেওয়া ভালো। কিন্তু আপনি দেখছেন একটা লোকরে, যে রাত্রে তারে দেখছেন একটা অপরাধ করতে, বা দিনে দেখলেন তাকে একটা অপরাধ করতে, আপনি যাইয়া বন্ধু বান্ধব সবার সামনে, আরে শুনছো শুনছো কি কারবার দেখছো, এতদিন ভালো মনে করতাম এই কাম করছে, আমি নিজের চোখে দেখছি। আপনি কবিরা, আপনার কবিরা গুনাহ হয়ে গেল। আপনার ন্যাক আমল তার ন্যাক আমলে, তার আমল নামে গিয়ে জমা হবে। মোবাইলটা আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সকলের প্রতি দয়া করেন। এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন। যারা মাহফিলে এসেছে আল্লাহ পাক সকলকে কবুল করেন। নূর নিয়া, হেদায়েত নিয়ে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। খালি হাতে যামু না বড় হাতে যামু? বাজারে গেলেন, মনে করেন গাছতলা ঘাট বাজার, ব্যাগ ট্যাগ নিয়ে গেছেন, আসছেন খালি হাতে, ব্যাগ খালি। স্ত্রী কি ঠান্ডা থাকবো না গরম হইব? ছেলে মেয়ে গরম, কি রানবে কি খাইবে? তদ্রূপ এটাও একটা বাজার। এটা হচ্ছে দিনের বাজার, আল্লাহ আল্লাহর রাসূলের মোহাব্বতের বাজার। যদি খালি হাতে যাই তো আল্লাহ পাকও অসন্তুষ্ট, নবীজিও অসন্তুষ্ট, শয়তান সন্তুষ্ট। ব্যাগ ভইরা আজকে যাবো ইনশাল্লাহ, কি বলেন? ব্যাগ ভইরা যাবো মানে কি, কিছু কিছু ক্ষেত্রে ফাইনাল সিদ্ধান্ত নিব। যেমন কুধারণার ব্যাপারে আলোচনা হয়েছে। জুন্নু বিল মুমিনিনা খাইর, নবীজি বলছেন যে মুমিনের ব্যাপারে ভালো ধারণা করো। মুমিন তো খারাপ ধারণা করার সুযোগ নাই। আমাদের বুজুর্গানে দিন, বিশেষ করে আমার দাদা সাহেব শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, একজন মানুষের একবারে সর্ব অঙ্গে গা, যেমন কম্বল, কম্বলের পশম যদি টাইনা টাইনা নিয়ে আসে কিছু আর থাকবে? একজন মানুষ আছে একবারে সর্ব অঙ্গে দোষ, আপাদমস্তক তার ভালো কিছু নাই। এখন তার ব্যাপারেও তো সুধারণা রাখতে হবে। হোক সে সুদখোর, হোক সে খুনি, হোক সে জিনাখোর, হোক সে মদখোর, সে মানুষকে কষ্ট দেয়, সে গালিগালাজ করে, তার খারাপের কোনো শেষ নাই। কিন্তু নবীজি তো বলছেন তার ব্যাপারেও সুধারণা রাখতে। এখন কেমনে রাখবেন? আমাদের দাদা সাহেব বলতেন যে কোন ব্যক্তির ব্যাপারে কুধারণা করার মতো ৯৯টা রাস্তা খোলা। কুধারণা করার মতো কয়টা রাস্তা খোলা? ৯৯টা। একটা রাস্তা আছে সুধারণা করার মতো, একটা রাস্তা। হযরত বলতেন যে ওই রাস্তা ধরে তার ব্যাপারে সুধারণা করবা, খবরদার কুধারণা করবা না।
কুধারণা করলেই আমি বিপদে পড়লাম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাকবেন, আসো আমার ওই বান্দার ব্যাপারে যে কুধারণা করতা প্রমাণ দাও। প্রমাণ তো দিতে পারবো না, বিপদে পড়ে যাব। একজন লোকের সব খারাপ, কিন্তু সে সতর্ক ডাকে। কি বলেন? নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডাকে না, বস আরে ভাই হাজার পাপ করে, সে সতর ডাকে, বস আপনি সতর্ক ডাকে। ইমান আছে, সে বলে আল্লাহ একজন আছে, আর কি এই সুধারণা রাখবেন। তার স্ত্রী সন্তান আছে, তাদেরকে আয় রোজগার করে খাওয়ায়, বস সুধারণার তো সুযোগ আছে। এক ওয়াক্ত নামাজও পড়ে না, জুমাও পড়ে না, ঈদের নামাজে আসে, বস সুধারণা রাখার রাস্তা তো হইল। ঈদের নামাজও পড়ে না, কিন্তু মানুষ মারা গেলে জানাজায় আসে, সুধারণা রাখার রাস্তা খুললো কিনা? খুললো। সমাজে যে মানুষটা একদম খারাপ, সেও আলেম ওলামারে সম্মান করে, ঠিক আছে নি? বস একটা তো রাস্তা পাওয়া গেল যে সে আলেম ওলামাকে সম্মান করে। কুধারণা কাহার প্রতি রাখা যাবে না। বিশেষ করে আপনার স্ত্রী, আপনার সন্তান, আলেম ওলামা। নেটে ফেসবুকে দেখবেন, খুললেই অমুক হুজুর এই আকাম করছে, অমুক হুজুর ওই আকাম করছে, অমুক মাদ্রাসায় এই হয়েছে, অমুক ইমাম সাহেব ওই হয়েছে। বহু ইমাম আছে খ্রিস্টান, গোয়েন্দাগিরি করতেছে, ইহুদি গোয়েন্দাগিরি করতেছে। এই যে ভাইরাল বক্তা, এই ভাইরাল বক্তাদের মধ্যে ইহুদিও আছে, খ্রিস্টানও আছে, হিন্দুও আছে। মাদ্রাসা লাইনে তারা পড়াইছে, পড়াইয়া ভাইরাল করে দিছে, টাকা পয়সাও কামায়, আবার মুসলমানদের সাথে মিশা গোপন গোপন তথ্য নেয়। এজন্য চীনা জানা ব্যতীত অপরিচিত আলেম যত বড় ভাইরাল হোক, তার থেকে দিন শিখতে নাই। বাংলাদেশে এক সাবেক ভাইরাল, এখন না, সাবেক ভাইরাল, কিন্তু চীনে সবাই, একবারে দুমসে ভাইরাল হয়েছে। ভাইরাল টাইরাল হইয়া পরে এক সময় বলতেছে মেয়েদের দিকে তাকাইলে কোনো অসুবিধা নাই। তো তারে যারা মানে, তো তারা তো তার এই কথাও মানে। কয় ছবি, এটা হলো ছায়া, এটারে ছায়া কয়। ছায়া হইলো এটা না, এই যে ছায়া পড়ছে, এটা না ছায়া। হাত এটা বুড়ার না জোয়ানের, না মেয়ের, না ছেলের, না কালার, না সুন্দর, বোঝা যায়? এটা না ছায়া। মোবাইলে ছবি তুলছে, আস্থা বোঝা যায় এটা তরুণী মেয়ে, এটা বুড়ি, এটা বেড়া, এটা বাচ্চা, এটা কালা, এটা সুন্দর। এটা কেমনে ছায়া হইলো? এত ঠা মিথ্যা কথা কেমনে কয় মানুষ? ছবিরে কয় ছায়া, ছায়া কইয়া জায়েজ বানাইয়া দিছে। যাক, আমি সেদিকে যাব না। তো অপরিচিতদের থেকে দিন শিখবেন না। সাহাবাই কেরাম সরাসরি নবীজির থেকে দিন শিখছেন। সাহাবাই কেরামের থেকে সামনাসামনি বসে সাহাবাই কেরামের সোহবতে থেকে থেকে তাবিরা দিন শিখছেন। যারা সাহাবিকে দেখছেন তারা তাবিঈ, যারা তাবিঈদেরকে দেখছেন তারা হলো তাবে তাবিঈ। ওই তাবে তাবিঈ গণ তাবিদের থেকে পাশাপাশি থেকে থেকে সোহবতে থেকে থেকে দিন শিখছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, উনার শায়েকের সোহবতে টানা 2 বছর ছিলেন। বাংলাদেশের যে, ভারতের যে বড় বুজুর্গ এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, উনার শায়েকের নাম হলো হযরত ওসমান হারুনি। হযরত ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির সোহবতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই 20 বছর ছিলেন। কয় বছর? 20 বছর। আমি আপনি দিন শিখার জন্য কার সোহবতে 20 মিনিটের জন্য গেছি? এই যে কাকরাইলের মুরব্বীরা বর্তমানে গলা ফাটাইয়া ফেলতেছে, আলেমের সোহবত, আলেমদের সোহবত, আলেমদের সোহবত, বলে কিনা? বলে। কিন্তু যাই আমরা সোহবতে,
সোহবতে যাব না, সঠিক দিন পাবো না। বই পড়ে পড়ে সাহাবায়ে কেরাম দিন শিখে নাই, সোহবত থেকে দিন শিখছেন। তাবলীগের যিনি এই মানে যিনি তাবলীগের এই কাজ চালু করছেন, হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি মানুষের ঘরে ঘরে বারে বারে যাইয়া কত মেহনত করছেন, কত চেষ্টা করছেন। উনার এই মেহনতের বরকতে লক্ষ লক্ষ মানুষ দিনের আলো পাইছেন, এটা সত্য। কিন্তু ব্যাপার কি, ব্যাপার হলো উনিও তবলিগের কাজ করে করে 3 দিন, 1 সপ্তাহ, 1 মাস তবলিগের কাজ করতেন। এরপরে উনার শায়েখের সোহবতে খানকায় চলে যেতেন। খানকায় উনার শায়েখের সোহবতে 3 দিন, 7 দিন, 10 দিন থাইকা আবার যায় তাবলিগ করতেন। যেমন রাস্তাঘাটে বাস চলে, ঘন্টাকে ঘন্টা বাস চলে, আবার ফাঁকি দিয়া সে ওই সিএনজি ফার্ম বা যেখানে পেট্রোল বেচে সেখানে যায় সিরিয়াল লাগায় কিনা। কেন লাগায়? তার নিজের তো লাগবে, তেল না থাকলে কেমনে চাক্কা চলবে। তেল নেয় আবার চালায়। এভাবে আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়ে দিন নিতে হবে, এরপরে দিনের প্রচার প্রসার আপনি দাওয়াতের কাজ করবে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সকলের প্রতি মেহেরবানি করেন। আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেন। তো আজকে ব্যাগ খালি নিয়ে যাবো না ভরে নিয়ে যাবো? হ্যাঁ, ভরে নিব। প্রথম নাম্বার সদাই কাহারো প্রতি কুধারণা করব না। প্রথম সদাই, আগে মানুষ মাছ কিনে না, মনে করেন আজকে রুই মাছে কিনলেন, তা আমাদের রুই মাছের নাম হলো আমরা কুধারণা থেকে বেঁচে থাকবো। এরপরে একটু হাসি মুখে থাকবো, হাসি মুখে। কিছু কিছু মানুষ আছে মুখে কি নাই, হাসি নাই। আহা, আল্লাহ পাক হাসির নিয়ামত তো শুধু মানুষকেই দিছেন, মানুষকেই দিছেন। কিন্তু এই নিয়ামত থেকে মানুষ বঞ্চিত। স্ত্রীর কাছে গেলে হাসে না, আর শালীর লগে কি তামাশা, কি হাসি। স্বামীর সামনে আসছে স্ত্রী ময়লা জয়লা, অপরিষ্কার দেমাগ, আবার ম্যারেজ ডেতে যাবে, কারো বিয়া শাদিতে যাবে, কওয়া লাগে যে সাজ, কওয়া লাগে, বলা লাগে। তো স্ত্রীর সাজগোজ তো স্বামীর জন্য, স্ত্রীর সকল সৌন্দর্য স্বামীর জন্য, স্বামীর সকল সৌন্দর্য স্ত্রীর জন্য। স্ত্রী দিছেন আল্লাহ পাক, দিয়ে বলছেন লিতাসকুনু ইলাইহা, স্ত্রী দিলাম যেন তাদের কাছে গেলে তোমরা শীতল হয়ে যাও, পরিতৃপ্ত হয়ে যাও, শান্তি পাও। কিন্তু বিয়ে শাদীর ক্ষেত্রে নবীজির সুন্নত না মানার কারণে এখন স্ত্রীদের কাছে গেলে শান্তি নয়, বরং আযাব বাড়ে। বাড়ে কিনা? খুব কম পুরুষ আছে স্ত্রীর কাছে গেলে লিতাসকুনু ইলাইহা হয়। কারণ বিবাহ কেন্দ্রিক আমরা কোন সুন্নত মানি নাই। ওই ক্ষেত্রে শান্তি আসবে যেই ক্ষেত্রে আমরা নবীজির সুন্নত মানব। সুন্নত ছাড়া যাবে না। আমাদের থেকে তাকওয়া ছুটে গেছে, আমাদের থেকে সুন্নত ছুটে গেছে। হাই আসছে, এখানেও তো সুন্নত আছে। রাস্তা দিয়ে হাঁটবো, এখানেও তো সুন্নত আছে। দাড়ি আশ্রাবো, এখানেও সুন্নত আছে। গোসল করব, এখানেও সুন্নত আছে। খানা খাবো, সুন্নত আছে। ঘুমিয়ে যাব, সুন্নত আছে। ঘুম থেকে উঠবো, সুন্নত আছে। স্ত্রীর কাছে যাব, সুন্নত আছে। সন্তানের কাছে যাব, সুন্নত আছে। ওস্তাদের কাছে যাব, সুন্নত আছে। ব্যবসা করব, সুন্নত নাই? আছে। মরে যাব, সুন্নত আছে কিনা? কবর দিতে হবে, সুন্নত আছে কিনা? জন্ম হয়েছে বাচ্চা, সুন্নত আছে কিনা? মানি? মানি তো না, মানি না।
একটা উপকারী সুন্নত, খাওয়ার আগে আগে 2 হাতের কবজি পর্যন্ত ধোয়া, একটা কত গুরুত্বপূর্ণ সুন্নত। এই আঙ্গুলের মাথাটা এরকম এরকম, বা কেউ 1 হাতে এরকম ধোয়। একলা একলা ধোয়া যায়, আপনি 1 হাত দিয়ে আর 1 হাতে ঘষবেন, ধুইবেন, কত জীবাণু আছে, কত জীবাণু আছে। পানির মধ্যে আল্লাহ পাক জীবাণুকে দূর করার ক্ষমতা রাখছেন। 2 হাত কবজি পর্যন্ত ধুইলেই না সুন্নত আদায় হইলো, আপনি নিরাপদ হইলেন। সুন্নত মোতাবেক চলা। যাই হোক, বিক্ষিপ্ত ভাবে এদিক সেদিক থেকে কথা। তো প্রথম সদাইর নাম কি? আজকে কুধারণা করব না। ও, যেটা বলতেছিলাম, হাসি মুখে দেখা করা, হাসি মুখে কথা বলা, কাউকে দুশ্মনের কাতারে না রাখা। আরে বাদ না, সে আলিয়া আমি কওমি, আমি আলিয়া সে কওমি, বাদ না। এটা তো আহলে হাদিস হয়ে গেছে। আরে ও তো আটরসি চলে যায়, ও তো মাইজ ভান্ডারিতে যায়, ওই তো চরমোনাই, ওই তো তবলিগ। না, এভাবে দূরে সরাইয়া দেওয়া যাবে না। আল্লাহ রাসূল যদি দূরে সরাইয়া দিতেন, যেগুলো সব মূর্তি পূজক কাফের, এটা হইলো মূর্তি পূজক, এগুলো ইহুদি, এগুলো খ্রিস্টান, দূরে সরাই দিতেন, তো আমরা মুসলমান হইতে পারতাম? কাকে তিনি দিনের দাওয়াত দিতেন? তিনি তো কাউকে দূরে সরাই দেন নাই, কাছে টানছেন। আমরা অন্তরটাকে পরিষ্কার করি, কাউকে দূরে না সরাই, মিলেমিশে থাকি, মহব্বতের সাথে থাকি। যেই বিপদে পড়লো আগে যাবেন, আগে আগে যাব। একজন মুসলমান হোক অমুসলিম হোক, বিপদে পড়লে দেরি করতে নাই, আগে আগে যাব, তাকে তার বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করব। কুলিয়ার চরের হযরতকে সামনে দিয়ে দেন, এখানে দিয়ে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সকলের প্রতি মেহেরবানি করেন। আল্লাহ পাক আমাদেরকে খাঁটি মুসলমান, খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করেন। তো হাসি মুখে মহব্বতের সাথে মিলেমিশে থাকবো। তো দেখেন, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, কি সামাজিকতা নবীজি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। কেমন আছে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলতেছেন, আবু যর, যখন রান্না করবা তো একটু ঝোল বাড়াই দিও তরকারিতে। মানে যদি তরকারি কম থাকে, অন্যকে দেওয়ার মতো এরকম নাই, হয়তো এই ক্ষেত্রে বলছেন ঝোল একটু বাড়াই দিও। এরপরে 1 বাটি তরকারি তোমার প্রতিবেশীর বাসায় পাঠাইয়া দিও। কি সামাজিকতা তিনি শিখাইছেন। আমাদের বুজুর্গানের দিন এমনও ছিলেন, কমলা খেয়ে, আগের জামানার কমলা খাইলে, কমলা খুললেই ঘ্রাণে ভরে যেত সব। কমলা, আনার, এই সমস্ত ফল খেয়ে তো খোসা ফেলে দিতে হয়। আমাদের অতীত বুজুর্গানের দিন এই ফলগুলো খেয়ে খোসা ফেলে দিতেন না, লুকায় ফেলতেন। কেন? যে পাশের বাসা বা পাশের বাসা যাদের কমলা খাওয়ার মতো তৌফিক নাই, তারা এই ফলের খোসাটা দেখলে কষ্ট পাবে। ছোট বাচ্চা, গরিব মানুষ কষ্ট পাবে। আমারও সামর্থ্য নাই সবারে খাওয়াইতে, কিন্তু আমি কষ্ট কেন দিব? ফলের খোসা লুকাইয়া ফেলতে। কি দিন তাদের মধ্যে ছিল। আর এখন আমরা এমন আপ টু ডেট হয়েছি, মার্ডার হয়েছে একটা, হয়তো একজনে মারছে, আসামি দিয়া দেয় 200-300 দিয়া, পরে
এমন লোকের নামও কেস দিয়ে দেয় যে বিদেশ আছে 5 বছর ধরে, বৈরবের থেকে সে দেশে যায় না, এর নামও মামলা। পরে কি করে যে 50,000 দে, তোরে মামলা থেকে কাইটা দি। আছে কিনা এটা? কি নষ্ট আমরা হয়েছি, কতটা নিচে আমরা নেমে গেলাম। শুধু আমার 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 আমার, শুধু ইয়া নফসি ইয়া নফসি। ইয়া নফসি মানে ইয়া নাফসি আর কি, তো এটা বাংলা ভাষা ইয়া নফসি বলে। যাক, মানুষের কল্যাণে আমরা কাজ করবো। উখরিজাত লিন্নাস, আল্লাহ পাক বলছেন যে মানুষের কল্যাণার্থে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আমরা মানুষের কল্যাণ করব। হেঁটে যাচ্ছি, এই একটা কলার খোসা পড়ে আছে, কে খাইছে? সরকারি রাস্তাও সরকারি, কলার খোসাও কে ফলাইছে? আমার এত মাথা ব্যথার দরকার? ভাই, ইমানের যে 77টা শাখা, তার মধ্যে নিম্নতম শাখা হইল কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া। আপনি কলার খোসাটা নিরাপদে এক জায়গায় রেখে দেন, একটা বাচ্চাও তো পিছলা খাইতে পারে। এমন জীবন গ্রহণ করা আমার আপনার দ্বারা যেন মানুষ তো দূরের কথা, পশু পাখিও কষ্ট না পায়, এমন জীবন গ্রহণ করা। পশু পাখিও আমাদের দ্বারা কষ্ট পাবে না, কোন বৃক্ষ গাছপালাও আমাদের দ্বারা কষ্ট পাবে না। মাটি খনন করা জায়েজ, আপনি হাল চাষ করবেন, গাছ লাগাবেন, জায়েজ, কিন্তু অযথা মাটি আশ্রাইতেছেন, দরকার কি? একটা গাছ ছায়া দিতেছে, নিঃস্বার্থ, গাছের মধ্যে নতুন নতুন পাতা, তো আপনি পাতা টান দিলেন, পাতা ছিঁড়লেন, তো গাছটা তো ব্যথা পাইল, কেন অযথা গাছের পাতাটা ছিঁড়লাম? দোকানের সামনে কুকুর বসে থাকে, বেচারার তো আর ব্যাংক ব্যালেন্স নাই, এই মানুষ লাথি মারে, চা খাইয়া ওইটা কুকুরে গায়ে মেরে দেয়, গরম পানি মেরে দেয়, ঠিক কিনা? কেন? কুকুরটাকে কেন কষ্ট দিব? মহিলা স্ত্রীদেরকে মা বাপ ধরে গালি দেয়, তোর বাপ ভিক্ষুক, তোর মা ফকিরনি, তোকে বংশ নাই, জাত নাই। এই মহিলাটার কলিজা খান খান হইয়া যায়। আপনার সুখের জন্য, আপনার সংসারটা আলোকিত করার জন্য সে সব কিছু ছেড়ে চলে আসছে, আপনি তাকে গালি দেন, অপমান করেন, কতটা বেদনাদায়ক কথা। বর্তমানে সাংসারিক জীবনে কেউ যদি সুখী হইতে চায় তো ধৈর্য ধরতে হবে। স্ত্রী অপরাধ করছে, কিন্তু ধৈর্য ধরবেন আপনি, তাদের ক্ষেত্রে এখন প্রতিবাদ চলবে না, সংসার ভেঙে যাবে, ধৈর্য ধরে যাইতে হবে, চুপ থাকা। 2-4টা কথা বলতেছে, বলুক, আবার হে আপনার ভাত রান্না খাওয়াইবে, সেই আপনাকে ভাত রান্না করে খাওয়াইবে। আপনার জ্বর, সেই মাথায় পানি দিবে, আবার জ্বরও সে উঠাইবে উল্টাপাল্টা কথা কইয়া, আবার জ্বর সেই নামাইবে। এজন্য তাদের সাথে কেমন আচরণ করা? ভালো আচরণ করা। কিছু করার নাই, গাভী যেটা দুধ দেয় 10 কেজি 20 কেজি, সেটার লাথি খেতে তো অসুবিধা নাই, লাথি খাইবেন, দুধ তো দিতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ। তো মাশাআল্লাহ, কিছু খোরাক হয়েছে না সবার? হ্যাঁ, এখন যদি আমি আসতে ক্যামেরা 10-12টা নিয়ে আসতাম, এপাশ থেকে ক্যামেরা, এপাশ থেকে ক্যামেরা, এরপর আপনারাও পকেটের থেকে বাইর করে করে, ঠিক কিনা কথা? এই সবার কাম, বক্তাও ক্যামেরা নিয়ে আসে, শ্রোতারাও এই কামে ব্যস্ত। আর যে ছবি তুলে বক্তার,
একটা কথাও কয় না। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, বিয়াদিহি থাক, অন্তত সে বলতে তো পারে যে ভাই ছবি তোলা হারাম, ছবি তুলবেন না, সুযোগ দিয়ে দিতেছে। যার কারণে ছবি তোলাকে এখন আর কেউ কিছু মনে করে না। মাশাআল্লাহ, কি সুন্দর পরিবেশ, কোনো মোবাইল নাই, ক্যামেরা নাই, সবাই ঠান্ডা মাথায় দিন শিখছে, দিনই কথা শুনছে। আরেকটা বিষয়, শেষ কথা, আমাদের কিছু নৌজওয়ান ছেলে ফেলে এই শর্ট প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে, এটা বর্তমানে সামাজিক একটা ব্যাধি। এটাকে কঠিনভাবে প্রতিহত করা। এখন যদি ছেলেরা এভাবে হাফ প্যান্ট ওপেন হয়, কিছুদিন পরে মেয়েরা শুরু করবে। তো যার ছেলে বা যার ভাই, যার বন্ধু এই অসৎ কাজ করতেছে সমাজে, তাকে বোঝানো, তাকে বাধা দেওয়া। যদি না বুঝে, কথা বন্ধ করে দিবেন। ওর দিকে তাকানোই তো হারাম, তাকাইলেই কবিরা গুনাহ হবে। বিশেষ করে হুন্ডায় উঠলে আর মাথা ঠিক থাকে না, হাফ প্যান্ট পরে হুন্ডায় যে চাপ দেয় 80, 100, 120, এরপরে এমন অ্যাক্সিডেন্ট হয়, চিকিৎসারও অনুপযুক্ত, চিকিৎসারও অনুপযুক্ত। তো পুরা যতটুকু মাইকের আওয়াজ যায়, এবং যারা আসছেন এই ব্যাপারে খুব সতর্ক হন। আপনার ছেলে বলবেন, বাবা তুমি যদি আমার ঘরে থাকতে হয়, এই সতর খোলা রাখতে পারবা না, এটা হারাম, কবিরা গুনাহ। কানের মধ্যে কি লাগায় ছেলেরা, হাতের মধ্যে চুড়ি পরে, দাঁতজাল কাটিং চুল কাটে, আর সারা রাত ফেসবুক, এরপরে করে গোপন পাপ। যেখানে বিয়ের কথা শুনি, পরে শুনি ছেলের শারীরিক সমস্যা। 100টা বিয়ে হইলে 80টার খবর পাই এরকম, 80 কি 90টার খবর পাই ছেলের শারীরিক সমস্যা। ওই যে ফেসবুক চালায় সারা রাত, খারাপ জিনিস দেখে, খারাপ কাজ করে, পরে কাপুরুষ হয়ে যায়। আপন দুই ভাই 7 বছর পরে শুইতে দেওয়া নিষেধ, আপন দুই বোন 7 বছরের পরে শুইতে দেওয়া নিষেধ, একসাথে একই খাটের উপরে একসাথে। সে জায়গায় খালতো ভাইয়ের সাথে, খালতো ভাইয়ের বয়স 15-20, আপনার বাসায় আসছে আপনার বোনের ছেলে, আপনার বাচ্চাটার বয়স 7-8, এক রুমে ঘুমাইতেছে, ওই ছেলের হাতে টাচ মোবাইল। এখানে অঘটন ঘটতে পারে কিনা? পারে। আপনার মেয়ের বয়স 7-8-10ই ধরেন, কয় কয় ছোট মানুষ, ঘুমাই থাক, স্বাস্থ্য ভাইয়ের সাথে ঘুমাই আছে, স্বাস্থ্য ভাইয়ের বয়স হয়তো 15, হয়তো 16, ছোট মানুষ শুয়ে থাক। ছোট এই যেমন ছোট বলতে কিছু আছে? এখন 5-6 বছরের বাচ্চারা অনেক কিছু বুঝে, বিশেষ করে যারা মোবাইল চালায় সব বুঝে। অনেক বেশি সতর্ক আমাদের হইতে হবে, সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে সতর্কতা নসিব করেন, দিন মোতাবেক চলার তৌফিক দান করেন, ইসলাহের লাইনে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। সবাই একজন ইসলাহি মুরব্বী রাখবেন। এই যে আমাদের ইসলাহি মুরব্বী, সব জায়গায় আল্লাহ পাক কাউকে না কাউকে রাখছেন। ভৈরব বাজারে আমাদের শাহী মসজিদের খতিব সাহেব, আমাদের জামে মসজিদের খতিব সাহেব, এরপরে কিশোরগঞ্জে মাওলানা ইসমাইল সাহেব, হযরত জালালাবাদী দামাত বারাকাতুহুম, সব জায়গায় আছেন, আল্লাহ পাক রাখছেন। কুনু মা সাদিকিন, আল্লাহ পাক বলছেন আল্লাহ ওয়ালাদের সাথে থাকো, সাথী হয়ে থাকো। আর তিনি আল্লাহ ওয়ালা রাখবেন না এরকম না, কিয়ামত পর্যন্ত আল্লাহ ওয়ালা তিনি রাখবেন। আমাদের উচিত হলো তাদেরকে খোঁজা, তাদেরকে সাথী বানাইয়া জীবন কাটিয়ে দেওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো মাশাআল্লাহ, শীতকাল এসে গেছে। আমরা তো এর আগে আমরা একটা মাহফিলে আসছিলাম, ওই সময় ছাদ ছিল না। কেমনে কেমনে যে মুক্তি হিসাবে কি করে বুঝেও আসে না। যাই হোক, ছাদ হয়ে গেছে। এখন
দেয়াল উঠাইতে হবে, জানালা লাগাইতে হবে। তো আজকে কুশিলায় আমরা আসছি, আমাদের দেশে যে বিপদ, এটা আমাদেরই বিপদ। বিপদের সময় সৎকা করা, দান করা, এই বিপদ থেকে বাঁচার নিয়তে বিশেষ করে আমাদের গাজার মুসলমান ভাইরা, তাদের জন্য আমরা কিছু করতেও পারি না। আগের জামানা থাকলে আমি বৈরব থেকে এক কাফেলা নিয়ে চলে যেতাম, এতক্ষণে কাছাকাছি চলে গেলাম ঘোড়া চালাইয়া। সবার আগে আমারই নিয়ত ছিল, আমি আগে যাব, আগে শহীদ হয়ে যাব। সেই ব্যবস্থা তো নাই। টাকা পয়সা দিমু, তাও তো লাইন নাই। এখন লাইন হলো দোয়া করা। আমরা মনে করি রাস্তা একদিন নামছি, মিছিল দিছি, বাস দায়িত্ব শেষ, এটা মনে করি আমরা। একদিন সম্মেলন ডাকছে, সবাই গেছে, আর ধুমছে ছবি তোলা, ভিডিও করা, সেলফি করা, মনে গেছে লাফালা, মনে ঈদের আনন্দ যাপন করে। কাহারও চোখে তো পানি নেই, দোয়া নাই। দরকার তো দোয়া করা, কান্নাকাটি করা, সৎকা করা, নফল পড়া, রোজা রাখা। তো গাজাবাসী যেন বিপদ থেকে উদ্ধার হয়, আমরা যেন আমাদের দেশের এই সহিংস আচরণ থেকে বাঁচতে পারি, ঈমান নিয়ে যাইতে পারি, এই নিয়তে আমরা কিছু দান করব, সৎকা করব। রাজি আছেন ইনশাল্লাহ সবাই? আল্লাহর এই ঘরে কিছু ইট, কিছু বালি, জানালা, গিরিল, যে যা পারে ইনশাল্লাহ আমরা মুক্ত হস্তে দেওয়ার চেষ্টা করব। সবাই শরীক থাকবেন ইনশাল্লাহ। দেখি কারা কারা শরীক থাকবেন, দেখি ইনশাল্লাহ। হাত উঠাই, অল্প কিছু, অল্প অল্প হইলেও দিলেন। 500 আলা 500 দিলেন, 1000 আলা 1000 দিলেন, 10,000 আলা 10,000 দিলেন। খালি না যাওয়া, আমিও ইনশাল্লাহ কিছু দিয়ে যাব। আল্লাহ তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, হযরত ওয়ালা দামাত বরকাতুহুমের প্রতিটি বয়ান পাচ্ছেন নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে। প্রথমত গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড করতে হবে। তারপর টেলিগ্রাম অ্যাপসে প্রবেশ করে নিজের মোবাইল নাম্বার এবং একটি ভেরিফিকেশন কোড প্রদানের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পর ডান পাশে উপরে একটি সার্চ আইকন থাকবে, ওইখানে বাংলায় লিখতে হবে বয়ানে মাওলানা জহিরুল ইসলাম সাহেব, অথবা ইংরেজিতে @বয়ানবিডি। তারপর চ্যানেলে প্রবেশ। পরবর্তী কাজ হলো নিচে জয়েন আইকন থাকবে, ওইখানে ক্লিক করা। জয়েন হয়ে যাওয়ার পর পূর্ববর্তী আপলোডকৃত সকল বয়ান আপনারা পেয়ে যাবেন খুব সহজে। অথবা 01310403144 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আলহামদুলিল্লাহ, প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার বাদ এশা কমলপুর মাদ্রাসা মসজিদে মাসিক ইজতেমা অনুষ্ঠিত হয়। উক্ত মজলিসে অংশগ্রহণ করার জন্য সকলের প্রতি দিনই দাওয়াত রইল।